ধরুন আপনি সমুদ্র সৈকতে হাঁটছেন, হঠাৎ দেখতে পেলেন আপনার পায়ের নিচে বালি নয়, একটা লাল জীবন্ত কার্পেট। হাজার হাজার নয়, টন টন ছোট ছোট লাল প্রাণী ঢেকে ফেলেছে পুরো সমুদ্র তট। না, এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তবেই ঘটেছে এই ঘটনা। এটা কি কোনো প্রাকৃতিক মিরাকল, নাকি ভয়ঙ্কর কোনো সমুদ্র সংকেত? সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেছে ওমানের দক্ষিণাঞ্চলের দোফার প্রদেশের মিরবাত শহরের সৈকতে। প্রথম দেখায় মনে হবে সাদা বালুর উপর যেন কেউ লাল রঙের বিশাল চাদর বিছিয়ে দিয়েছে। এই লাল স্তূপ আসলে অতি ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী ক্রিল, যা আমাদের দেশে চিংড়ি নামে পরিচিত। এদের সাইজ খুবই ছোট, কিন্তু সমুদ্রের খাদ্যচক্রে এদের ভূমিকা বিশাল। কিন্তু এরা হঠাৎ সৈকতে এলো কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে থাকতে পারে তিনটি বড় কারণ। প্রথমত, অক্সিজেন সংকট। সমুদ্রের কিছু গভীর অংশে হঠাৎ অক্সিজেন কমে যায়। যেমন আমরা বাতাস ছাড়া বাঁচতে পারি না, তেমনি এই প্রাণীরাও অক্সিজেন ছাড়া পানির ভেতরে টিকে থাকতে পারে না। ফলে শ্বাস নিতে না পেরে এরা বাধ্য হয় স্থান পরিবর্তনে। দ্বিতীয়ত, পানির তাপমাত্রা যদি হঠাৎ বেড়ে বা কমে যায়, এই ক্ষুদ্র নরম প্রাণীদের পক্ষে এটা সহ্য করা অত্যন্ত কঠিন। এটা অনেকটা মানুষের হঠাৎ জ্বর বা শক লাগার মতো অবস্থা, কিন্তু এদের ক্ষেত্রে ফলটা অনেক সময় ভয়াবহ। আবার কখনো কখনো বিশাল ঢেউ ও স্রোত এই ছোট প্রাণীদের গভীর সমুদ্র থেকে টেনে নিয়ে আসে অগভীর পানিতে, আর সেখানেই তারা অসহায়ভাবে ভাসতে থাকে। শেষ পর্যন্ত সেই স্রোতের ধাক্কায় তারা ভেসে চলে আসে একেবারে সৈকতে, আর তৈরি হয় এই অদ্ভুত লাল সমুদ্র কার্পেট। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব চিংড়ি খাবার উপযুক্ত নয়, এরা দূষিত। এটা শুধু সুন্দর দৃশ্য নয়, বরং সমুদ্রের ভেতরের পরিবেশগত পরিবর্তনের এক বড় ইঙ্গিত হতে পারে। প্রকৃতি মাঝে মাঝে এমনভাবে নিজেদের বার্তা দেয়, যা চোখে সুন্দর কিন্তু ভেতরে লুকিয়ে থাকে গভীর রহস্য। মাসুদ হাসান, বাংলা টিভি।